হাই ফ্রেন্ড, শীতের শেষে বাড়িতে আরও একবার বানিয়ে ফেললাম ভেজ পকোড়া। আর আমার এই ভেজ পকোড়াটা খেতে দারুণ লাগে। যেহেতু এখন শীতকাল টাটা বাই বাই করছে, তাই আমিও দেরি না করে আরও একবার বাড়িতে বানিয়ে ফেললাম ভেজ পকোড়া। অন্যান্য সময় তো খাই, কিন্তু শীতকালে আমি একটু ভেজ পকোড়া বেশিই বানাই, কারণ এই সব সবজিগুলোর দাম খুব কমই থাকে। আর অন্য সময় সবজিগুলো খুব একটা সহজলভ্য হয় না, আর পাওয়াও যায় না। আমি এখানে ভেজ পকোড়া বানানোর জন্য দেখো কত বড় একটা বাঁধাকপি নিয়ে এসেছি। আর বাঁধাকপিটা কাটতে গিয়ে আমার কি নাজেহাল অবস্থা, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আমি তো বঁটি দিয়ে এটাকে কাটতেই পারছিলাম না। তো অনেক কষ্টে আমি এটাকে দুভাগ করলাম। তো দুভাগ করার পর তাও আমি বঁটি দিয়ে আর কাটতেই পারছিলাম না। এরপর আমি এইটাকে কাটার জন্য বঁটিটাকে সরিয়ে রেখে আমি ছুরি ব্যবহার করলাম। তো ছুরি দিয়ে এটা বেশ ভালোই কাটা যাচ্ছিল, আর আমি খুব সহজে কেটে ফেলতে পারছিলাম না। প্রথমে ভাবছিলাম যে আমি এটা কাটতে পারবো না, কারণ বাঁধাকপিটা তোমরা তো দেখলে মানে খুবই বড় ছিল, বঁটি দিয়ে কাটা যাচ্ছিল না। তো তারপরে আমার মন বললো যে দেখি আমাকে একটু দাও, আমি পারি কিনা। তো ও দেখলাম যে খুব একটা কাটতে পারছে না, আর ও পারার কথাও নয়। তো আমরা সবজিগুলো কাটার জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমাদের বাড়ির ছাদে গিয়ে বসে কাটছিলাম, এবং সমস্ত যেসব সবজিগুলো নিয়েছিলাম সেগুলো কেটে ফেলছিলাম। তারপরে দেখো বাঁধাকপিটা কাটার পরে ঠিক কতটা পরিমাণে হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা কোনো পাত্রে রাখা যাচ্ছিল না, সেজন্য আমি একটা বড় প্লাস্টিক পেতে তার উপরে রেখেছিলাম। তো তারপরে বাঁধাকপিগুলো কাটা হয়ে গেলে তারপরে আমি ভালো করে বালতিতে জল নিয়ে তারপরে সেগুলো ধুয়ে নিয়েছিলাম। তো এরপর একে একে সমস্ত সবজিগুলো কেটে নিলাম। এরপরে ছিল ফুলকপি। তো ফুলকপিটাও খুব একটা যে ছোট ছিল তাও নয়, মোটামুটি বড়ই ছিল, মিডিয়াম সাইজের ছিল, তবে বাঁধাকপিটার মতো অত বড় নয়। তো তারপরে বিন কড়াই, গাজর, এইসব যেসব সমস্ত সবজিগুলো ছিল তারপরে আমরা সেগুলো কেটে নিলাম চটপট। তো এরপর সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেল, আমি বোনকে বললাম যে তুই ওগুলো পাত্রে রাখার ব্যবস্থা কর। তো ও দেখো হাসাহাসি করছে, আর আমাকে বলছে যে দেখো তুমি কত বড় বাঁধাকপি নিয়ে এসছো, যে সেটা এত বড় একটা গামলার মধ্যেও রাখছি তাও ধরছে না। তো এরপর ও সমস্ত সবজিগুলো জল থেকে তুলে ছেঁকে নিয়ে ওই গামলার মধ্যে রাখার জন্য ব্যবস্থা করছে, এবং কিভাবে চেপে চেপে সেগুলো রাখছে। আসলে বাঁধাকপিটা এতটাই বড় ছিল, এবং আমি পুরোটাই বাঁধাকপিটা দিয়েছিলাম, যেহেতু আমরা সবাই মিলে এটা খাবো সেই জন্য আমি পুরো বাঁধাকপিটাই দিয়ে দিয়েছিলাম। তারপরে সমস্ত সবজিগুলো আমি নুন দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এর থেকে যে জলটা, এক্সট্রা জল আছে, সেটা বের করার জন্য আমি নুন দিয়ে ভালো করে সমস্ত সবজি এক জায়গায় করে তারপরে সেটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপর আধ ঘন্টা পরে আমি ঢাকনা খুলে কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এর সাথে। তো এরপরে আমি সমস্ত মশলাগুলো একে একে অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, কারণ আমার ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে, আর এখানে আমার পরিমাণটাও অনেকটা। তারপরে দিয়ে দিলাম এভারেস্টের মিট মশলার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে বেকিং পাউডার। তো বেকিং পাউডার দেওয়ার পরে আমি এখানে সর্ষের তেল 2 চামচ দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। এরপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমি সমস্ত মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। যেহেতু আমি আগে থেকে সবজির সাথে নুন মাখিয়ে রেখেছিলাম, তাই আর নুন দিলাম না। এরপরে অল্প অল্প করে বেসন দিয়ে সমস্ত সবজিটা ভালোভাবে মাখিয়ে নিলাম। যেহেতু সবজিটা অনেকটা পরিমাণে ছিল, সেহেতু আমার মাখাতেও একটু অসুবিধা হচ্ছিল, আর এর আগে কখনো এতটা পরিমাণে সবজি মাখিয়ে পকোড়া বানাইনি। তো যাই হোক, তারপরে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তারপরে তেল দিয়ে দিলাম, এবং তেলটাকে একটু গরম হতে দিলাম। তারপরে আমি ছোট ছোট করে পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর পকোড়াগুলো একটু লাল লাল হয়ে গেলে আমি সেগুলো ভালো করে ভেজে তুলে নেব। তো এই পকোড়ার মাধ্যমে আমাদের বাড়িতে শীতের শেষে একটা ছোটোখাটো ফিস্ট হয়েই গেল। তো এই ফিস্টটা কিন্তু দারুণ লাগলো। তো আমার পকোড়াটা একদম রেডি। আর এই পকোড়া সন্ধ্যাবেলা জলখাবারে কিন্তু চা কিংবা কফির সাথে দারুণ জমে। তো আজকের ভিডিওটা এইটুকুই। আর নেক্সট ভিডিওতে কী রেসিপি বানাতে পারি চলো দেখাই যাক। চলো টাটা, বাই।